এই ঠান্ডা বৃষ্টিতে আজকে আমাদের বিয়ে বাড়ি। হ্যাঁ, তাও আবার এই হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা। ভেবেছিলাম আসবো না, কিন্তু একজনের বায়নার জন্য শুধু আসতে হলো। সেটাকে এই যে এই যে এই যে সেই লোকটা, এইটা। আর সাজুগুজু করে সব চাপা দিয়ে আমাদের যেতে হচ্ছে অনেকটাই। আমরা চিনতে পারছিলাম না বলে আমাদের এগিয়ে নিতে এসছে। এসছে মিষ্টি খুশিরা, ভালো হয়েছে। ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, এটা বুঝতেই পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট বিয়ে বাড়ি নয়, এর আগেও একটা বিয়ে বাড়ি ছিল, যেটা কিনা আমি এর আগে 3 দিন ধরে জ্বরে পড়ে থাকার কারণে সেই বিয়ে বাড়ি যাওয়া হয়নি। এটাতেও আসতাম না, এটা পাশেই, দেখছেন হেঁটেই যাওয়া যাচ্ছে না, কিছুটা এসে আমাদের, তারপরে এটা পাশেই। তো কিছুতেই আসবো না, রুহির বায়নার কারণে আমাদের আসতে হয়েছে আজকে, কারণ ও আর একটা বিয়েবাড়ি মিস করতে চাইছিল না। আর এই যে আমরা বিয়েবাড়িতে ঢুকে পড়েছি, এইখানে এই রান্নার জায়গাটা, আর কি রান্না হচ্ছে সবাই দেখে বুঝতেই পারছেন বাসন দেখে। তো আগে এই রান্নার জায়গাটা, তারপরে আমরা বর বউয়ের জায়গায় ঢুকবো। আগে খাওয়া দাওয়া চাই, তারপরে বর বউ কার বিয়ে হচ্ছে সেই সব পরে হবে, আগে খাবারটা দেখে নিই। আর এই যে আসতেই দেখা হয়েছে আমাদের বরের বোন, মানে দিদির সঙ্গে। তো ও আমাদের ওয়েলকাম করে নিয়ে যাচ্ছিল, আর ওই স্টেজে খুব ভিড় ছিল বলে আমরা যেতে চাইছিলাম না। তো কিছুটা জোর করেই বলল যে চলো যাই, গিয়ে দেখা করে আসি। ঠিক আছে চলো দেখা করে আসি বলে আমরাও এগিয়ে গেলাম স্টেজের দিকে। আমরা এগিয়ে চলেছি স্টেজের দিকে। ভীষণ ঠান্ডা পড়েছিল, ভীষণ ঠান্ডা। আর এটা যেহেতু মাঠের মধ্যে, কনকনে ঠান্ডা, তবুও বিয়েবাড়িতে মেয়েদের কোনো সময় ঠান্ডা লাগে না, এটা সত্যি কথা। যাই হোক, রুহির টুপিটা আর খুলিনি, ও তো জামা কাপড় পরে, আর ওকে একদম বেশ জ্যাকেট ট্যাকেট পরিয়ে অনেক মোটা নিয়ে এসেছিলাম, কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। আর তার উপরে আমার শরীর খারাপ, ওর তো হওয়ার চান্সটা বেশিই আছে। আর ওই যে আমরা একটু একটু দেখতে পাচ্ছি বর বউকে। এরপরে আমরা ফটো সেশন চলছে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি, ওদের কাছে যাচ্ছি না, হয়ে যাক তারপরে আমরা ওদের কাছে যাব। আর অবশেষে ভিড় ঠেলে ঠেলে আমরা চলে আসলাম স্টেজে। আর এই যে আমার ভাইকে একটু দেখিয়ে নিচ্ছি, আর ওরই শালাবাবু, তো এটাও একটা ভাই হয় আমাদের। তো এই যে এই হচ্ছে আজকের দিনের হিরো আর হিরোইন। তো ওদের সাথে একটু ফটো সেশন করে নিতে হবে, না হলে তো হয় না। স্টেজে উঠে আগে ওদের সাথে ফটো সেশন। তো ও জিজ্ঞাসা করছিল বারবার জামাইবাবু কোথায়, জামাইবাবু না হলে ছবি তুলবো না। তারপরে অনেক কষ্টে রুহির পাপা যা স্টার্টারটা স্টার্ট করতে গেছিলো, আর তখনই ডাক পড়েছে চলে এসো। ওরা কিন্তু ছবি তুলতে চাইছে না, দিয়ে ও অনেক ভিড় ঠেলাঠেলি করে তারপরে স্টেজের দিকে চলে আসলো। এসে আমাদের ফটো সেশন হয়ে গেছে, এইবারে আমরা যাচ্ছি খাবার খেতে, যেটা সবাই বিয়ে বাড়িতে ফার্স্ট করতে আসে, খাবার খাওয়া, মেয়েদের সাজুগুজু আর আদার্স সবার খাবার খাওয়া। এখানে এসেই আমাদের সবার সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা খেতে বসে পড়েছিল। তো এই যে ওদের খাবার স্টার্ট হয়ে গেছে। আর রুহিত তো খুব মজা, যার জন্য এসেছিল, মানে বনু আসবে আর ও আসতে পারবে না বিয়েবাড়িতে, ওর খুব সেটা খারাপ লাগছিল। তো এসেই ও কোন দিকে চলে গেল বনুর সঙ্গে খেলা করতে, ওকে তো আর খুঁজে পাওয়া যায় না, যে আয় খাবি আয়, কোথায় সে গেল খুঁজেই পাচ্ছি না। তারপরে এখানে আমরা একটু সবাই মিলে ফটো সেশন করে নিচ্ছিলাম, আর পুচকেটার একটু মুডটা অফ ছিল কেন জানি না। এরপর আমরা চলে গেলাম খাবারের দিকে। তো এখানে ছিল ফুচকা খাওয়ার এখানে সময় ছিল না। রুহি যদিও দুটো খেয়েছে, খুব ঝাল লেগেছে। আর নেক্সট খাবারের মেনুগুলো আমরা দেখে নিলাম। তো এখানে এই যে খাবারগুলো ছিল রাধাবল্লভী, চানা, আর এখানে ছিল বাটার ফ্রাই, আর একদম সোজা চিকেন বিরিয়ানি, এই যে, আর তার সাথে ছিল চিকেন চাপ, আর এই যে আবার বিরিয়ানির আরেকটা ইয়ে, আর এখানে ছিল ভেজ কাউন্টার, আর এখানে ছিল ভেজ। তো ভেজের মধ্যে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর
ফুলকপির কিছু একটা ছিল, আর চাটনি পাঁপড়, মিষ্টি সন্দেশ, আর রুহির ফেভারিট পাস। আর একটা জিনিস ছিল যেটা শীতকালে কোনো বাচ্চাদেরই খেতে দেওয়া হচ্ছিল না বলে সবাই খুব কান্নাকাটি করছিল। আর আমি কি করেছি জানো, আমি তো আইসক্রিম খেতে পারবো না, ওই জন্য শুধু কোন খেয়েছি। সেই জন্য বাচ্চাগুলো শুধু কোন খাচ্ছিল। তো যাই হোক, এই হলো বিয়েবাড়ির ভিডিও, খাওয়া দাওয়া আমাদের। এরপরে বাড়ি যেতে হবে কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমরা এই বাড়ি যাওয়ার পথে এইবারে একটু ফটো সেশন হয়ে যাক, যেটা না করলেই একেবারেই সাজগোজ সব থেকে যাবে। আর এই যে ওরা একটু পরে এসেছিল বলে ওদের এখনো খাওয়া দাওয়া হয়নি, আর রুহির পাপার খাওয়া দাওয়া হয়নি, হলেই আমরা একদম সঙ্গে সঙ্গে বাড়ি, সেই জন্য ওয়েট করছিলাম। না, আমাদের বিয়ে বাড়িটা মোটামুটি ভালোই কাটলো। আর এটা ছিল নেক্সট ডে, আমাদের একটা দাদার বাড়িতে গেট টুগেদার ছিল, ওরা নতুন বাড়ি কিনেছে সেই জন্য। আর পুরো বাড়িটার ভিডিও করতে পারিনি কারণ প্রচুর লোকজন ছিল, তার সামনে ক্যামেরাটা খুলে আর ওনাদেরও ভালো লাগবে কিনা সেই জন্য পুরো ভিডিও করা হয়নি। এটা ঠাকুর ঘরটা ভীষণ সুন্দর লাগছিল, ঠাকুর ঘরটা। আর এই যে দেয়ালের ডেকোরেশনটাও মানে কালারটাও খুব সুন্দর হয়েছিল, ছোট্ট একদম সিম্পলের মধ্যে ঠাকুর ঘর। আর এই যে এটা হচ্ছে আমার একটা দেওর, ওর সাথে বহুদিন বাদে দেখা হলো। আমরা এবারে ওদের ছাদে চলে যাব। ছাদটা একটা ইন্টারেস্টিং পার্ট হলো ওদের ওই ছাদের সিঁড়িটা, বাঁকানো সিঁড়িটা। আর একটা জিনিস দেখিয়ে দিই, ওদের বাড়ির পাশেই এই যে কি সুন্দর একটা বড় পুকুর আছে, একদম কিন্তু বাড়ির গায়ে লাগানো। তো সেই পুকুরটায় মাছ নড়ছিল আর মাঝে মাঝে সাপও যাচ্ছিল, সেটা আমরা দেখছিলাম। আর এই যে ইন্টারেস্টিং সিঁড়ি বললাম না, এইটা সেই বাঁকানো সিঁড়িগুলো হয় না, সেই সিঁড়িগুলো, এটা দিয়ে উঠে যেতে খুব ভয় পাচ্ছিল রুহি। আর রুহি কি, আমরাও খুব ভয় পাচ্ছিলাম। এই একদম ওপরের ছাদটায় আমরা এই সিঁড়ি থেকে উঠলাম, উঠে দেখছিলাম যে চারপাশটা কেমন লাগে। তো ভীষণ সুন্দর লাগছিল, অনেকটা উঁচুতে। আর এই জায়গাটায় দেখছিলাম একটা জিনিস, আমাদের এলাকায় বেশ ফাঁকা জায়গা আছে, কিন্তু এখানে দেখুন পুরো একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির গায়ে গায়ে লাগানো, একদম কোনো গ্যাপ নেই। আর এই ছাদটা থেকেও ওই যে পুকুরটা দেখা যাচ্ছে। আর এখানে আমরা একটা সাপ দেখতে পেয়েছিলাম, যেটা ভিডিওতে ওঠেনি। তো এইবারে নামার পালা সিঁড়ি দিয়ে, কিন্তু তার আগেই রুহি একবার আগে এসেছিল, কিন্তু ও আরেকবার ভয়ে আসছিল না, কিন্তু আমাদেরকে দেখে আরেকবার উঠলো। এইবারে আমরা নিচে যাব খাওয়া দাওয়া করতে। এই যে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়, এবারে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরবো। আর এই ভিডিওটা ছিল নেক্সট ডে আমার অ্যানিভার্সারির ভিডিও। আমরা সারাদিন কিছু বাড়িতে করা হয়নি, আর আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকে আর কিছু করতে ভালোও লাগছিল না, ওই জন্য বাড়িতে কিছু করা হয়নি। আমরা দুপুরবেলা রুহিকে স্কুল থেকে পিক আপ করে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো আমরা একটা নতুন রেস্টুরেন্টে এসেছিলাম, ড্রাঙ্কেন মাঙ্কি। তো এই রেস্টুরেন্টে চলুন দেখি কি খাওয়া দাওয়া করা যায়। বেলা অনেকটাই হয়ে গেছে, খিদেও পেয়েছে, আর হাতের সামনে কোনো অপশানও ছিল না। দেখি রেস্টুরেন্টের খাবারটা কেমন, তারপরে আপনাদের জানাবো। তো রুহি আবার পাশেই একটা জিম ছিল, যেটা রুহি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল। আর জিম থেকে দুজন যেই সামনে চলে এসছে, তখনও লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে বাইরে চলে এসছে তাড়াতাড়ি। আর আমরা ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, আর এখান থেকে ঝাঁপ মারলে মরবেন না, ওই শুধু পা ভাঙবে, হাত ভাঙবে, ব্যাস, অত উঁচু না, ওই জন্য। আর রেস্টুরেন্টের ভেতরটা এই যে ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা, কিন্তু এই কর্নারটা আমার বেশ সুন্দর লেগেছে। হাত ধোয়ার এইখানে বেশ সুন্দর একটা মিরর দেওয়া ছিল, আর বেসিনটা খুব সুন্দর করে সাজানো ছিল, ওই জন্য এখানটা একটা ছবি তুলে নিচ্ছিলাম আমরা। বেশ সুন্দর লাগলো ভেতরটা। আর এখানে যেহেতু মাঙ্কি নামে, সেই জন্য চারিদিকে একটু মাঙ্কি দিয়ে সাজানো ছিল। আর এইখানে একটা দেয়ালে খুব সুন্দর পেন্টিং করা ছিল, একটা
জোকার, মাঙ্কি জোকার টাইপের, যার দুটো উইংস ছিল কালারিং, বেশ সুন্দর। এটা রিসেপশন এরিয়া। আর আরেকটা জিনিস দেখাই, এই পাশের দেওয়ালে এই যে এইখানে কতগুলো বাঁদর ড্রয়িং করা ছিল, আর আমাদের সঙ্গেও একটা বাঁদর গেছিল, দুষ্টুমি করছিল, যেটা এটা সেটা জিনিসগুলো দেখাচ্ছিল। এরপরে আমাদের খাওয়া দাওয়া। তো খাবার প্রথমেই আমরা, এটা ছিল সিজার স্যালাড, অর্ডার করেছিলাম। স্যালাডটা বেশ ভালোই ছিল বলবো। আর নেক্সট আমরা অর্ডার করেছিলাম রুহির জন্য পিৎজা। তো পিৎজাটা ভীষণ ঝাল ছিল। এটা এত ঝাল পিৎজা আমরা কখনো খাইনি, কিন্তু মোটামুটি লেগেছে। আর নেক্সট একটা নুডলস অর্ডার করেছিলাম, যেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, বাট খুব বাজে লেগেছিল টেস্টটা। এটা একদমই ভালো হয়নি টেস্টটা, তো সেই জন্য লাস্টে মুখটা খেয়ে নষ্ট হয়ে গেছিল। আর ওভারঅল এখানকার খাবার আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, সব জায়গায় দেখতে হয় কেমন চেক করে। তো এখানের খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি। তারপর মোটামুটি একটা খাবার খেয়ে দিয়ে আমরা চলে আসলাম, পাশে মেলা ছিল, সেই মেলায় এসেই তো প্রথম থেকেই রোহির শুরু হয়ে গেছিল বায়না। আর এখানে একজন আছে, এটা আমি লাস্টে দেখাবো, ভিডিওর একদম লাস্টে। তো সবে মেলাটা কিন্তু 3:30 থেকে ওপেন হয়, কিন্তু 3:30-র সময় গেলেও সবগুলো খোলে না। আমরা 3:30-র পরে, প্রায় 4টের পরে গেছিলাম, কিন্তু এখানে সবে জাস্ট মেলাটা ওপেন হচ্ছিল। এখানে আপনারা কিন্তু ভুল করেও সকালে বা দুপুরের দিকে যাবেন না, এটা 5টার পরে গেলে মেলাটা সব কিছুই খোলা থাকবে। আর যেহেতু খাবার দাবার খেয়ে এসেছিলাম, পেটটা ভর্তিই ছিল, সেই জন্য খাবারের স্টলের দিকে আমরা যাইনি। তো মেলাটা ভেবেছিলাম আমরা একটুখানি, কিন্তু বিশাল বড়, পুরো মাঠটা জুড়েই মেলাটা ছিল। আর যেখানে বেশিরভাগ সব জামা কাপড়, আর আমার একটু বড্ড একঘেয়ে লেগেছে দোকানগুলো, শুধুমাত্র জামা কাপড়, আর না হলে এই সব সাজগোজের জিনিস, কানের দুল, মাথার ক্লিপ, হেন তেন এইসব, আর কিছু বাসন আর আচার পাঁপড় এইগুলো। তো এই দোকানগুলোই সব বেশিরভাগ, আমার খুব একটা ভালো লাগেনি। হতে পারে যে সব স্টলগুলো খোলেনি, সেই জন্য হয়তো সব আমরা দেখতে পাইনি, তবে বেশিরভাগটাই কিন্তু ওপেন ছিল, 2-1টা বাদে। তো এই যে দেখছেন, কাশ্মীরি শাল, সোয়েটার, আর বাংলাদেশের কিছু শাড়ির স্টল ছিল। আর এই যে বললাম, একঘেয়ে টাইপেরই সব দোকানগুলো রিপিট হয়ে গেছে, এটাই ছিল মেলার ইয়ে। তো যাই হোক, এই সিজনের ফার্স্ট মেলা আমাদের, কারণ এর আগের বছরে আমরা প্রচুর 3-4টে মেলা ঘোরা হয়ে গেছিল। আর এই বছর যা বেশি ঠান্ডা, তাতে মেলা, বিয়েবাড়ি কিছুই ঘুরতে পারি না। আর আমি একটু শীত কাতুরে আছি, সেই জন্য বাড়ির থেকেও বেরোনো খুব মানে কষ্টদায়ক। সেই জন্য একবার বেরিয়ে একবারে ওই জন্য মেলাটাও একটু দেখে এলাম, আবার কবে বেরোবো না বেরোবো। তো এই ছিল মেলাটা। এখানে ঘুরতে ঘুরতে রুহির মাথায় আসলো আপনাদের সঙ্গে কিছু বলার, তো ক্যামেরায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কথাটা আমরা দিতে পারিনি, কপিরাইট আসবে সেই জন্য। তো এখানেও বলেছিল যে আমি যা কিনবো সবই BTS-এর কিনবো, আর আপনারা দেখতে থাকুন আমি কি কিনি। তো সত্যি সব BTS-এর ও নিয়েছে জিনিসগুলো, ডায়েরি থেকে আরম্ভ করে আর কি নিয়েছিল, পেন। তো সেগুলোর ভিডিও আর নেওয়া হয়নি, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে সেই ভিডিওটা আমরা আর দিতে পারিনি। সব শেষে আমরা মেলার একদম বাইরে বেরিয়ে ফুল কিনবো ভাবলাম। এই ফুলের দোকানটা একদমই কিন্তু মেলার বাইরে, মানে মেলার ভেতরের কোনো শপ নয়। তো খুব সুন্দর ফুলগুলো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সবই নিয়ে নিই, কিন্তু ম্যাচিং করে আমরা ফুল নিচ্ছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই একটা করে লাইক আর শেয়ার করে দেবেন। আর ভিডিওতে যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলটা তাহলে আপনারা আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে একটা করে ফলো করে দেবেন।
আর এই মেলার সামনে ঢুকতেই এই কথাটাই বলছিলাম, প্রথমেই আপনাদের বলেছিলাম যে একটা কথা বলবো শেষে। তো এই দোকানটা দেখুন, আপনারা যদি নিউ টাউনের কাছাকাছি থাকেন, এই দোকানে গেলে এই দোকানটায় একজন যে মহিলা বসেছিল, ছোট বোন, তার দুটো বাচ্চা ছিল। তো আমাদের ফুল কেনা হয়ে গেছিলো আগেই, না হলে ওর থেকেই নিতাম। ওর বারবার বলছিল যে দিদি নাও, কিন্তু আমাদের তার মধ্যে নেওয়া হয়ে গেছে বলে তাও দুটো ফুল নিলাম। আর ওই যে ওকে দেখা যাচ্ছে, আর ওর একদম ছোট ছোট বাচ্চা। তো একটাই কথা বললো যে দিদি তুমি যদি পরে আসো আমাকে কটা শাড়ি দিও না, আর বাচ্চাদের জন্য কটা জামা কাপড়। তো আমি নিশ্চয়ই নেক্সট যেদিন যাব ওর জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে যাব, আর আপনারাও পারলে নিয়ে যাবেন।